তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নজদের এক অধিবাসী আসিল। তখন তানার মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো, এলোমেলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেছিল আমরা শুনতে পাচ্ছিলাম না, তবে এতটুকুই শুনতে পেলাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করিলে তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়বে। তখন নজদের অধিবাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপর আর কোনো কর্তব্য আছে কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি পারো নফল নামাজ আদায় করবে। তারপর নবীজি নজদের অধিবাসীকে বললেন, পবিত্র রমজান মাসের রোজা রাখবে। তারপর সেই অধিবাসী নবীজিকে জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপর আর কোনো কর্তব্য আছে কি? নবীজি বললেন, যদি পারো নফল রোজা আদায় করবে। তখন বর্ণনাকারী তলহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সেই প্রশ্নকারী নজদের অধিবাসী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে প্রত্যাবর্তন করলেন আর কথা বলতে বলতে গেলেন যে আল্লাহর কসম, আমি এর একটাও কিছু কম করব না আর একটাও কিছু বেশিও করব না। কথা শুনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি সফল হয়েছে যদি সত্য বলে থাকে। হাদিসটি এখানেই সম্পূর্ণ হলো। রাহুল বুখারী।